আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। গাজায় চরম প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারা। প্রতিবেদনে উঠে এসেছে হামাস বাহিনীর কাছে ইতিমধ্যেই নাস্তানাবুদ হয়ে গেছে ইহুদিবাদী প্রশাসন। এবার ইসরায়েলি সাজোয়া জানে হামাসের ভয়াবহ হামলার একটি ভিডিও চিত্র প্রকাশ হয়েছে। জানিয়ে দিব এ ব্যাপারে বিস্তারিত। থাকবে ভারতীয় নৌবাহিনী আসলে কোন জাহাজ উদ্ধার করেছে, সেটি কি বাংলাদেশি নাকি অন্য কোনো জাহাজ, জানাবো গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, রাফায় হামলার পরিকল্পনা করছেন নেতানিয়াহু। থাকবে রমজানেও গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে, প্রাণহানি ছাড়িয়েছে ৩১,৫০০ জনে। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার ভ্যাকুয়াম বোমা হামলা, মুহূর্তেই ৩০০ ইউক্রেনের সেনা নিহত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, রাফায় হামলার পরিকল্পনা নেতানিয়াহুর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নতুন যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে তাতে অযৌক্তিক বিষয়বস্তু রয়েছে দাবি করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই সঙ্গে গাজার সর্বদক্ষিণের নগরীর রাফায় হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন তিনি। ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তবে রাফায় ইসরায়েলের এই অভিযানের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছেন জাতিসংঘ, জার্মানি ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করেছে বলে জানা গেছে। হামাসের পক্ষ থেকে ৪২ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয় ইসরায়েলকে। এই নিয়ে শুক্রবার বৈঠকে বসেছিলেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাস যে প্রস্তাব দিয়েছে তাতে অযৌক্তিক দাবি দেওয়া রয়েছে। নেতানিয়াহু আরও বলেন, রাফায় শহর কেন্দ্রিক অভিযানের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যে পরিকল্পনা করেছে তা অনুমোদন করেছে মন্ত্রিসভা। ইসরায়েলি হামলার মুখে গাজার অন্যান্য এলাকা থেকে প্রায় ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখানে আশ্রয় নিয়েছেন। ইসরায়েল রাফায় বড় ধরনের হামলা শুরু করলে ব্যাপক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া গাজা জুড়ে মানবিক সংকট আরও প্রকট হবে। ইসরায়েলি হামলার অনুমোদন করার প্রেক্ষাপটে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক এক্সে বলেছেন, রাফায় বড় ধরনের হামলা যৌক্তিক হতে পারে না। সেখানে ১০ লাখের বেশি লোক আশ্রয় নিয়েছেন, তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। আর লোক যাতে না মরে এবং পণবন্দীরা যাতে মুক্তি পেতে পারে সেজন্য অবিলম্বে মানবিক অস্ত্রবিরতির প্রয়োজন। ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারা। ইসরায়েলি সাজোয়া জানে হামাসের ভয়াবহ হামলা, ভিডিও চিত্রে প্রকাশ হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। গাজায় ইসরায়েলি সাজোয়া জানে হামলা চালিয়েছে হামাস। আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইসরায়েলি সামরিক বাহিনীর একাধিক জানেই হামলার দৃশ্য দেখা গেছে। এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা মধ্য গাজার আল আজহার এলাকায় ট্যাঙ্ক ও সেনাবাহিনীর রণতরীতে হামলা চালাচ্ছে। ইসরায়েল হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তবে ৫ মাস ধরে চলা যুদ্ধের পর হামাসের যোদ্ধারা গাজা উপত্যকা জুড়ে ইহুদি সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিকে ফাতাহ সামরিক শাখা আল আকসা মর্টার্স ব্রিগেড হামাদে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে বলে পৃথক আরেকটি খবরে এমন তথ্য উঠে এসেছে। অন্যদিকে ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের সর্বশেষ প্রতিবেদনে গাজা উপত্যকা জুড়ে স্থল লড়াই অব্যাহত থাকার কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ ছিটমহলের উত্তর ও মধ্যাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর নাখাল ব্রিগেডের অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনী গাজার মাঝখানে নির্মিত একটি করিডোর থেকে অভিযান শুরু করেছে, যা উত্তরের চলাচলে সীমাবদ্ধ করে। ভারতীয় নৌবাহিনী আসলে কোন জাহাজ উদ্ধার করেছে? ভারত সাগরের সোমালিয়ান জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে উদ্ধার করা হয়েছে বলে খবর প্রচার করে ভারতের প্রথম সারির বেশ কিছু সংবাদ মাধ্যম। যাতে বলা হয়, রণতরী ও টহল বিমানের সাহায্যে অভিযান চালিয়ে এই জাহাজ উদ্ধার করা হয়। এসব সংবাদ মাধ্যমের তালিকায় আছে ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্দো এশিয়া নিউজ সার্ভিস সহ দেশটির আরও কিছু সংবাদ মাধ্যম। ছিনতাইকৃত বাংলাদেশি জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এই শিরোনামে ভারতীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করলেও প্রতিবেদনের ভেতরে ছিল না এই সংক্রান্ত কোনো তথ্যই। তবে শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গত বছরের ১৪ ডিসেম্বর রুয়েম নামে মাল্টিস পতাকাবাহী একটি কার্গো জাহাজ জিম্মি করেছিল জলদস্যুরা। এতদিন পর সেই জাহাজ আটকে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী আরও জানিয়েছে, বাংলাদেশি জাহাজ জিম্মি করতে রুয়েম নামে
মাল্টিস পতাকাবাহী ওই জাহাজ ব্যবহার করা হয়। রমজানেও গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে, প্রাণহানি ছড়ালো ৩১,৫০০। পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় ইহুদিবাদী সেনাদের হামলায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩১,৫০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও ৭৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত ও আরও ১১২ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানান, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর বিরুদ্ধে ৭টি গণহত্যা চালিয়েছে এবং এতে ৬৩ জন নিহত এবং আরও ১১২ জন আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েলের গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গত বছরের ৭ অক্টোবর থেকে চালানো বর্বর এই আগ্রাসনে অন্তত ৩১,৫৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছে আরও ৭৩,৫৪৬ জন। সূত্র আনাতোলু এজেন্সি। রাশিয়ার ভ্যাকুয়াম বোমা হামলায় ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত। শক্তিশালী ভ্যাকুয়াম বোমা হামলা চালিয়ে ইউক্রেনের ৩০০-রও বেশি সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। আশেপাশে থাকা অক্সিজেন শুষে নিয়ে ভয়াবহ প্রাণঘাতী এ বোমা বিস্ফোরিত হয়ে থাকে। শনিবার রাশিয়ার সশস্ত্র বাহিনীর উপপ্রধান কর্নেল জেনারেল অ্যালেক্সি কিম প্রতিরক্ষা মন্ত্রী সের্গি শোইগুর সঙ্গে বৈঠকে ৩০০-রও বেশি ইউক্রেনীয় সেনাকে হত্যার তথ্য জানায়। তিনি বলেন, বায়বীয় অস্ত্রের নির্ভুল হামলায় ৩০০-রও বেশি সেনা নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। রুশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান কর্নেল জেনারেল অ্যালেক্সি কিম স্পষ্ট করে জানাননি ঠিক কোথায় হামলাটি হয়েছে। তিনি শুধু বলেছে, ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা একটি ডেভেলপমেন্ট পয়েন্ট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্থিত শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, হামলায় ভলোমেট্রিক ডিটোনেশন বোমা ব্যবহার করার কথা জানিয়েছিলেন জেনারেল কিম, যা ভ্যাকুয়াম বোমা নামে পরিচিত। এই বোমাটি এতটাই শক্তিশালী যে এটির আঘাতে ভবন ধসে পড়ে ও মানুষের অঙ্গ প্রত্যঙ্গ উড়ে যায়। দেওয়াল বা সুড়ঙ্গ এই বোমা থেকে মানুষকে রক্ষা করতে পারে না। ঠিক কবে এই বোমা হামলার ঘটনা ঘটেছে ঠিক সেটির তারিখও উল্লেখ করা হয়নি। তবে জেনারেল কিম জানিয়েছেন, শুধুমাত্র গত সপ্তাহে কার্যকর নজরদারি কার্যক্রম এবং হামলার ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনের সেনাদের ব্যবহৃত 3টি আমেরিকান পেট্রিয়ট কমপ্লেক্সের একটি ভ্যাম্পায়ার মাল্টিপল রকেট লঞ্চার, 10টিরও বেশি বিদেশি কামান এবং অস্ত্রভান্ডার এবং জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে। তিনি প্রতিরক্ষা মন্ত্রী শোইগুকে আরও জানিয়েছেন, রাশিয়ার উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের কারণে ইউক্রেন এখনও মানবশক্তি এবং যুদ্ধাস্ত্রের দিক দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।